না লাগো না হালকা দাম করে আপডাউন থাকবে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তো সেই ভিডিওটি হলো প্লেন মেশিনের স্কিপ পড়ে এমনকি সুতা কাটে এমনকি বিকট আওয়াজ হচ্ছে। তো ভিউয়ার্স, এই তিনটি সমস্যা একটি জায়গা থেকে আসতেছে। তো আমরা ওই জায়গাটি খুঁজে বের করব এমনকি তিনটি সমাধান একসাথে আমরা সমাধান করব। অর্থাৎ যে জায়গাটি থেকে এই তিনটি সমস্যা হচ্ছে সেই জায়গাটা আমরা খুঁজে বার করব এমনকি সেই জায়গা থেকে আমরা এই তিনটি সমাধান একসাথেই সমাধান করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই তিনটি সমস্যা একসাথে সমাধান করার চেষ্টা করুন। তো বিশেষ করে এই সমস্যাগুলো সাধারণত গার্মেন্টস মেশিনে খুবই কম হয়, হঠাৎ এই ধরনের সমস্যাগুলো হয়। তারপর আপনাদের জেনে রাখা ভালো, এই সমস্যাগুলো হঠাৎ যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো যেমন আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার হুক আমি ধরে রাখছি কিন্তু আমার নিডল বার আপ ডাউন করতেছে। আমার হুক যদি আমি ধরে রাখলাম তারপর আমার নিডল বার আপ ডাউন করতেছে। তো এই একটি সমস্যা, যার কারণে আমার এই তিনটি সমস্যা একসাথে দেখা দিচ্ছে। যেমন এটির কারণে আমার নিডেলের সুতা কাটতেছে প্লাস ড্রপ পড়তেছে এমনকি বিকট আওয়াজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি হুকটি ধরে রাখি তাহলে আমার নিডল বারটি 2 মিলি 2.5 মিলি পর্যন্ত আপ ডাউন উপর নিচে করতেছে। তো অ্যাকচুয়ালি এই সমস্যা এইভাবে থাকার কথা না। আমার যদি হুক যে পজিশনে থাকবে, আমি যদি হুক লড়াই তাহলে সেক্ষেত্রে আমার নিডল লড়তে হবে, আর আমি যদি নিডল বার আপ ডাউন করি তাহলে সেক্ষেত্রে আমার হুকও আপ ডাউন করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিডল বার দাঁড়িয়ে আছে কিন্তু আমার হুকটি 2 থেকে 2.5 মিলি গসতেছে। তো এই সমস্যাটির কারণে আমার মূলত মেশিনে ড্রপ পড়তেছে এমনকি সুতা কাটতেছে এমনকি বিকট আওয়াজ হচ্ছে। তো ভিউয়ার্স, এই তিনটি সমস্যা আমরা সমাধান করতে পারবো একটি জায়গা থেকে, সেই জায়গাটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমাদের নিডল বার যদি স্ট্রেট থাকে কিন্তু হুক যদি গজে, কিংবা হুক যদি স্ট্রেট থাকে কিংবা নিডল বার গজে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের প্রিমিয়াম থেকে এই সমস্যাটি আসতেছে। তো আমরা জানি যে প্লেন মেশিনের প্রিমিয়াম দুইটা 4টা প্রিমিয়াম থাকে। আমাদের পিছনের কাভারের ভিতরে 2টা প্রিমিয়াম থাকে এবং এই প্রিমিয়ামের রডের নিচে আরও 2টা প্রিমিয়াম থাকে। অর্থাৎ 4টা প্রিমিয়ামের উপরে আমার নিডল বার এমনকি হুক অ্যাডজাস্ট করা। যেমন আপনারা এই ফিডডগের যে টাইমিংটা করেন, অর্থাৎ ফিডডগের যে টাইমিংটা যেখান থেকে করে তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে রডটি দেখতে পাচ্ছেন, মেন যে শেপটি আছে, মেন শেপের সাথে একটি প্রিমিয়াম দেওয়া আছে এমনকি ওটার সাথে আরেকটা প্রিমিয়াম নিচ থেকে উপর দিকে উঠছে। তো ঠিক ওই রডের নিচের অংশে আরও 2টি প্রিমিয়াম এমন আছে। তাহলে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে কোন প্রিমিয়াম থেকে সমস্যাটা আসতেছে। তো নিচের প্রিমিয়াম থেকে যদি এই সমস্যাটা আসে তাহলে নিচের প্রিমিয়াম আমরা সমাধান করব, এমনকি যদি উপরের প্রিমিয়াম থেকে সমস্যাটি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের প্রিমিয়ামগুলো সমাধান করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরের সাইডের প্রিমিয়ামটি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে প্রিমিয়ামের ভিতরে যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে আমার প্রিমিয়ামটা নিচে নেমে আসছে। অর্থাৎ এখানে দুইভাবে সমাধান করা যায়। যেমন আমার নিচের প্রিমিয়ামটা যদি আমি উপরে উঠাই দিই তাহলে সেই ক্ষেত্রেও হবে, আর না হলে মেন শেপের উপরে যে প্রিমিয়ামটা আছে সেই প্রিমিয়ামটা আমি বাম দিকে একটু চাপায় দিলেও সেক্ষেত্রে আমার গজাগজি বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে দুই সিস্টেমেই করতে পারেন। তো আমি আমার এখানে কাজের সুবিধার্থে কিংবা ভিডিওর সুবিধার্থে আমি নিচের প্রিমিয়ামটা উপর দিকে উঠাই দিলাম, এটা আমার জন্য শর্টকাট হচ্ছে। আর যদি আমি উপরে প্রিমিয়ামটা বাম দিকে আনতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার নাটটা ভিতরে একটু ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে আমি নিচের প্রিমিয়ামটাই উপর দিকে উঠাই দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্রিমিয়ামের যে গার্ডগুলো আছে এই গার্ডগুলো যদি একটার সাথে একটা যদি মেসিং না থাকে, অর্থাৎ ফিক্সড যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রিমিয়ামের ভিতরে যে গজে, অর্থাৎ যে প্রিমিয়ামের ভিতরে যে গ্যাপটুকু থাকে এই গ্যাপটুকু আমাদের আপ ডাউন হয়ে যায়। যেমন নিডল বারের সাথে হুকের আপ ডাউন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের মেশিনে বিকট আওয়াজ চলে আসে এমনকি নিডলে সুতা কাটবে এমনকি আপনার মেশিনে ড্রপ পড়বে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমরা প্রিমিয়ামের নাটটি লুজ দিয়ে আমরা উপর দিকে উঠাইয়া দিব এমনকি টাইট করে দিব।
তো নিচের পিনামটা আমরা উপর দিকে উঠাতে পারি, কিংবা উপরের পিনামটা আমরা বাম দিকে নিয়ে আসলে এটা টাইট হয়ে যাবে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে এই কাজটা করে নিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার পিনামের ভিতরে কোনো লুজ থাকবে না, আর শব্দ হবে না, আর হুকটাও গজাগজি করবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন ব্যাক কভারটি লাগিয়ে নিলাম। ব্যাক কভারটি লাগিয়ে এখন আমরা মেশিনের এবং হুকটি আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আগে যে পরিমাণ হুকটি গোস্ত এখন সেই পরিমাণ হুকটি গজাগজি বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে চাইলে আপনারা আপনাদের মেশিনের এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আর মেশিনের সুতা কাটার সম্পর্কে আরও সুতা কাটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে। যেমন আপনার যদি সুতা কাটে তাহলে সেক্ষেত্রে সুতা যদি লুজ থাকে তাহলে সেক্ষেত্রে সুতা কাটতে পারে, কিংবা হুকের ভিতর যদি ধার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হুকের সুতাটি কাটতে পারে। সেক্ষেত্রে আপনারা সিরিজ পেপার দিয়ে হুকটা একুরেটভাবে একটু ঘষে বব করে দিতে পারেন, তাহলে আপনাদের নিডেলের সুতা কাটা বন্ধ হয়ে যাবে। এমনকি আপনার নিডেল বারের পজিশন এমনকি হুকের টাইমিংটা যদি একুরেটভাবে রাখেন তাহলে আমার বিশ্বাস আপনাদের মেশিনে কখনোই সুতা কাটবে না। এভাবে আপনারা চাইলে আপনাদের মেশিনগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো যে আগে আমার যে পরিমাণ শব্দ ছিল মেশিনে সেই পরিমাণ শব্দ এখন আর আমার মেশিনে নেই, এমনকি আমার মেশিনে যে ডপ পড়তো এমনকি সুতা কাটতো এখন আর সেই সুতা কাটা এমনকি ডপ পড়া বন্ধ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা আপনার মেশিনগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।